গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিনাস ইন আউট লাইফ। আমি এই যে সকালবেলা স্নান হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকালবেলা এক কাপ চা খাওয়া হয়ে গেছে, কিন্তু একটুখানি চা বাকি ছিল। আর পুজো করা হয়ে গেছে, সব হয়ে গেছে আমার পুজো। আর পুজো করে এখন ব্রেকফাস্ট রেডি করব, কিন্তু ও বেরিয়ে গেল, কারণ হচ্ছে ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেল। একজন আসার কথা আছে, সেই কী সব লেআউটগুলো নেবে সেগুলোর জন্য। তো এক কাপ চা, একটা বিস্কিট নেবো কিনা আমাকে না নেবো ভাবছি। তার কারণ হচ্ছে এখনও তোমার বাকি আছে, কী বলবো, ব্রেকফাস্ট করবো। রান্না বলতে গেলে আজকে আমি ভাত করে নিচ্ছি, কেননা আমার বন্ধু বাবা আইসিইউতে ভর্তি আছে। আমার কালকেই ফট করে হয়ে গেছে, আমার খুব শ্বাসকষ্ট। আমি আজকে দেখতে যাবো আইসিইউতে, দেখা যাক কী হয় না হয়। তো তোমাদেরকে প্রত্যেকটা আপডেট দিতে থাকবো। আমি চেষ্টা করবো আইসিইউতে যদি একটুখানি ভিডিও করা যায়, বিকজ আমার মনে হয় তোমাদেরও দেখাটা উচিত। মানুষের বড্ড কষ্ট পাচ্ছে। এই হবে হসপিটালস থেকে এলো আবার সেকেন্ডবার, মনটাও খুব একটা ভালো নয়, মনটাও ডিসব্যালেন্স, সব কিছু নেই। যাই হোক, চলতে তো হবেই, লাইফে ওঠা পড়া সব কিছুই থাকে, তো কেয়ার করবো বলো। তো যাই হোক, আগে চাটা খেয়ে দিয়ে নিয়ে বা এমন কিছু ব্রেকফাস্টে হারাপ কিছু করছিল, তবে একটু চেষ্টা করছি না ব্রেকফাস্টটাকে একটু নতুনত্ব করার, দেখি ওর কেমন লাগবে। তো চলো লেটস ট্রাই। কি বিচ্ছিরি লাগছে, এটা কি হলো? এটা কি হলো? চিন্তা ভাবনা নয়, তুমি গালটায় দাড়িটা শেভ করো। এটা কি হচ্ছে বাবা? ব্রেড বাটার অ্যান্ড ডিম টোস্ট, এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট মেনু। কি সুন্দর করে বসে জুম করলাম, দেখো এবার। আমি অলরেডি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। কি কিউট! এটা কি হচ্ছে? তুমি কি দুটো হাতে জামা দাও না? দেখো এরকম করে, তাহলে অ্যাটলিস্ট। এবার এইখানে গোফটা কি করে কাটবে? এখানে গোফটা কি করে কাটবে? 45 বাজে, আমি এখন বেরোচ্ছি। আর আমি ভাতের জন্য রেডি করেছি কি কি দেখিয়ে দিচ্ছি। ভাত যে সমস্ত কিছু ভাত চাপা দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, মানে আমি এখন বেরোচ্ছি ফুল গাছের টবের জন্য। তার কারণ হচ্ছে ফুল গাছের টবগুলো আর কি হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। আর তো ঠিক মতন ওরা বাড়তেও পারছে না, তো সেই জন্য আমি ফুল গাছের টবগুলো নিতে যাচ্ছি। আর ব্যাগ নেব, আর ব্যাগ নিয়ে আমি জানি না কী হবে। বড় বড় টব নিয়ে আসবো, তিনটে তো টব নিতেই হবে, বড় টব জানি না। যাই হোক, ব্যাগ তো দেখি লাস্টে কী হয়, তো জানি না। তো তোমাদেরকে হয়তো সেই মুহূর্তে অতটা ভারী জিনিস নিয়ে একা হাতে ভিডিও করাটা খুব চাপের হয়ে যাবে, বাট এসে তোমাদের দেখাবো। ফিরলাম, লুকটা আমার কাণ্ড কারখানা তোমরা জাস্ট চেক করো। এত গাছ, মাটি, টব, আর এই যে এখানে আমার অনেকগুলো গাছ আছে, ঠিক আছে। এই গাছগুলোর মধ্যে ওটা একটা নীল জবা গাছ, সেটা হয়ে যাচ্ছে, ওইভাবে ঠিক করতে হবে। হ্যাঁ, ড্রেসটা খালি মানে এটা ছেড়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপরে ওগুলো ঠিক গাছগুলো লাগাবো। চলো তারপর দেখা হচ্ছে। আমি আবার আজ পর্যন্ত চান করেছি, লিটারেলি এত গরম হচ্ছিল, মানে ওগুলো বসিয়ে দিয়েছি। তোমাদেরকে বেরোনোর সময় দেখিয়ে দেবো। আকাশ কালো ঘরে এসছে, ভালোই হয়েছে। আমি জল দিইনি, একটু ভেবেছিলাম হালকা করে জল দেবো, তারপর ভাবলাম থাক, আকাশে যদি জল হয় তো ভালো, নাহলে আমি পরে যাওয়ার সময় একটু জল দিয়ে দেবো। তো ভাতটা দেখে নাও। এই যে আলু আছে, আচ্ছা কচু আছে, ওল আছে, ঝিঙে আছে, আর হচ্ছে বেগুন আছে। সবজি দিয়ে ভাত, আর এখানে লঙ্কা কুচনো আছে। এগুলো সব করবো, একটু ঠান্ডা হয়ে যাক, বার করে সব করে নিয়ে আর একটু নুন তেল দিয়ে মেখে জাস্ট খেয়ে নেবো। চলো পরে দেখা হচ্ছে। ওকে, বেরোলাম। আর এই যে দেখো, এখনো পর্যন্ত মানে এই করা হয়নি। এই যে এই অবস্থা হয়ে আছে, গাছটা হেলে আছে। কালকে মাটি নিয়ে এসে এগুলো সব দিতে হবে। এই গাছটা এটা ছিল, এটাই হচ্ছে এইটা নীল জবা। এগুলো অনেকগুলো ঝুমকো জবা আছে, এই জবা আছে, মানে প্রচুর ফুল আছে। ওইদিকেও আমার দুটো গাছ আছে, দেখি গাছগুলো পরে। তাই এই নয়নতারা গাছটা এখানে দিয়ে দিয়েছি।
মাও রেডি হয়ে গেছে, আমি বেরিয়ে পড়ছি। এখান থেকে টোটো ধরে নেবো, টোটো ধরে নিয়ে দুজনে মিলে আর বেরিয়ে যাব। মা নতুন রাস্তা থেকে উঠবে আর আমি তো এখান থেকে হয়ে গেল। কী করবো বলো, প্রচণ্ড গরমও আছে। আকাশ তো মেঘ করে আছে, জানি না ঢালবে কি ঢালবে না সেটাও বলতে পারছি না আকাশের অবস্থা দেখে। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স, মানে এই দিকটা পুরোটা কমপ্লেক্স। এটা আমি পেছন দিক দিয়ে যাওয়া আসা করি। এটা পুরোটা, এখানটা মন্দির আছে, এখানে পুরোটাই যাওয়া আসা করি পেছন দিক দিয়ে। চলো টোটো হয়ে উঠে মা যখন মার সাথে দেখা হবে কথা বলি। প্রেসার বলছে এইগুলো প্রেসার কবে তোলা এসে গেছে, আজকালগুলো বেশি মোটা হয়ে যাচ্ছে কেন, এইসব হয়ে যাচ্ছে কেন? এগ রোল খেতে বারণ করেনি? হ্যাঁ, এগ রোল খেতে বারণ করেনি? এগুলো লিখে নে বাবু, না এগ রোলটা খাওয়া উচিত না, তাই না বলো? আমি তো এগ রোল খাই, অনেক খাই, জিজ্ঞেস করলাম। 9টা বাজে, সবে মিন্স কি আর বলবো, কিছু বলার নেই। অ্যাকচুয়ালি সবে বাড়িতে ফিরলাম আর পারছি না। রাত্রিবেলার জন্য মা রুটি করে দিয়েছে, তাই আর নেই। আর এখানে আমি দুধ নিয়ে এসছি আর ছানা কাটার পাউডার করবো। তার আগে একটু ফ্রেশ হই, বিকজ ভীষণ গরম লাগছে আর পারছি না। তারপর আবার পরে খাচ্ছি। 5টা 4 বাজে, বাট এখন আর কিরকম খেতে ইচ্ছা করছে না, কিন্তু ডিনারটা করিনি। ডিনার, আজ রাতের ডিনার মেনু হচ্ছে একটু ছানা করেছিলাম আর একটু আলুদম কিনে নিয়েছিলাম আর মা রুটি করে দিয়েছে। গুড নাইট সুইট। আজকে ভীষণ এক্সস্টিং লাগছে, ভীষণ লাগছে। সো আর কিছু করার নেই, তো তাই হোক। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সবাইকে রাখবে। আর গুড নাইট সুইট ড্রিম, টেক কেয়ার, হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং। নিজে ভালো রাখলে অন্যকে ভালো রাখা যায়, এটা মাইন্ডে রাখবে সবসময়। আর নিজেকে যত ভালো রাখার চেষ্টা করবে, এবার মনটাও অনেক ভালো থাকবে। আর তো যাই হোক, চলো এখানে আজ শেষ করলাম। এটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিনাস ইন আউটলাইন। সো বেল আইকনটা প্রেস করতে ভুলবো না। দেখা হচ্ছে আবার কালকে। স্টে টিউনড।